আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো শেয়ারবাজার সন্নিকট মদিনাবাগের শেয়ারবাজার রহমানিয়া আলামিন মিশন ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এবং গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক, আলামিন মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম, সভাপতি বদরুল আলম, সহসম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ সৈফুদ্দিন, সগড়াই গ্রাম পঞ্চায়েতের সদস্য চৌধুরী রফিকুল ইসলাম, অ্যাডমিনিস্ট্রেটর মোল্লা মিনহাজ উদ্দিন সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা মিশনের মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারির বিশেষ তাৎপর্য তুলে ধরেন। মিশনের পক্ষ থেকে সমস্ত অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়, সাথেই বেশ কিছু শিক্ষক, সাংবাদিক তৎসহ মিশনের ছাত্রদেরও সম্মানিত করা হয় আজকের এই অনুষ্ঠানে। স্বৈরাচারের সঙ্গে লড়াই করা। 21 মানে ফাগুন মাসে বুকের রক্ত ঝরা। 21 মানে ভয় জানে না সাহসী সব ছেলে। 21 মানে এমন নজির বিশ্বে কোথায় মেলে। 21 মানে অ আ ক খ বাংলা বর্ণমালা। 21 মানে চোখ ভরে জল শহীদ স্তম্ভে মালা। 21 মানে ভালোবাসার সব কি বলতে পারি। 21 মানে ভাইয়ের দুঃখে মন হয়ে যায় ভারী। যে আপনার মতো একটা গুণী মানুষ দেশ বিদেশে, ইংল্যান্ড, আমেরিকায় আপনার লেখা প্রকাশিত হয় বিভিন্ন জার্নালে, যেটা আপনার অত্যন্ত সভাপতি সাহেবকে সম্মান জানাচ্ছে। এরকম একটা গুণী মানুষকে আমরা আজকে এই মঞ্চে পেয়েছি, আমরা তাকে সংবর্ধিত করছি। স্যারের জন্য সবারই আরেকটু জোরে হাততালি হবে। স্যারকে একটু উষ্ণ সংবর্ধনা। ডক্টর সুভাষচন্দ্র দত্ত এবং এরকম একটা বিশিষ্ট সাংবাদিককে আমরা সংবর্ধিত করতে পারি, আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দ প্রকাশ করছি। বিভিন্ন ক্ষেত্রে তিনি আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য এবং সহযোগিতা করেন। অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, তারপর থেকে 2024 সাল অর্থাৎ এই বছর পর্যন্ত পৃথিবীর 192টা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। যে কোনো দেশের, যে কোনো জাতির ভাষা হচ্ছে তাদের অহংকার, তেমনি বাংলা হচ্ছে আমাদের অহংকার। সম্পর্কে আন্দোলন করেছিলেন, স্বাধীনতা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্যে, তাদের কথা বলবো। বলার পর আমরা যে জায়গায় ছিলাম সেই টিভিরই আমাদের, যেমন আমি আমাদের ক্ষেত্রেও বলছি যে আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি যে আমাদের এখন মূল বিষয়টা হয়ে গেছে যে আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে তাহলে আমাকে প্রথমে ইংরেজি মাধ্যম বুঝতে হবে, মাস্টারমশাই বলেছে। কিন্তু তৎকালীন সময় আমরা দেখেছি যে আমাদের যারা শিক্ষক মহাশয় আছেন, যাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছি, তারা কিন্তু অনেকে বাংলা মাধ্যম থেকে, আমার নিজে যারা বন্ধু আছেন তারাও এখন আমার সঙ্গে যারা পড়তেন, তাদের মধ্যে 7 জন ডাক্তার আছে আমার ব্যাচে খণ্ডঘোষ গ্রামে, তারা কিন্তু বাংলা মাধ্যম থেকেই পড়েছে। 360 রকমের আকার ইঙ্গিত করতে পারে, যেটা রিসেন্টলি সপ্তাহখানেক আগে সায়েন্স জার্নালে প্রকাশ হয়েছে। তার বিভিন্ন যে ভঙ্গিমা, আমরা বাড়ির কুকুরটাকে দেখেছি খুশি হলে লেজ নাড়ায়, কখনো কান নাড়ায়। তোমরা দেখেছো স্কুল থেকে ফেরার পথে
পাড়ার কুকুরগুলো তোমাদের কাছে কিছু আশা করে, তাদের হাবে ভাবে বোঝায়। বিভিন্ন সময় এই আজানের সময় দেখবে খেয়াল করে কুকুররা কিন্তু কখনো চিৎকার করে না। তো মানুষ আকার ইঙ্গিতে শেষে আমরা যদি কথা নাও বলতে পারি, যারা বোবা তারাও কিন্তু তাদের ভাষা দিয়ে বোঝাতে পারে। তাহলে ভাষা কাকে বলবো? তো ওই পুচকেটা আমাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন করে দিল, ভাষা কি? তো একটু পেছনের দিকে যেতে হবে। 9 বছর আগে আমাদের যে, তোমরা ইতিহাস বইয়ের ছবিগুলো দেখেছো, এটাকে হনু অস্থি বলে, উঁচু উঁচু দেখবে, ল্যাক্রিমাল বোন ইংরেজিতে, বা ওটা বাংলা করলে ল্যাক্রিমালই লিখতে হবে। ল্যাক্রিমাল বলতে চোখের ল্যাক্রিমাল গ্রন্থি আছে এই যেখান থেকে জল পড়ে, আর এটা ল্যাক্রিমাল বোন বা হনু অস্থি। যত পুরনো দিকে দেখবে যে এই হনু অস্থিগুলো অনেক বড়, যার ফলে আফ্রিকান যে নিগ্রো উপজাতি তাদের এইগুলো অনেক উঁচু। তো নিয়েলাথার যে মানুষ, আমাদের যে বন মানুষের পরবর্তী স্টেজ, তারাও কিন্তু আকার ইঙ্গিতে বোঝাত। আচ্ছা, মনিরুদ্দিন জয়নুল আবেদিন, আর এরপর আছে সিরাজউদ্দিন আচ্ছা ঠিক আছে, সাবাস। সিরাজউদ্দিন হাসানুর রহমান ছুড়াপালি চাচাজির জন্য। আমরা আজকের মতো অনুষ্ঠান লেগেছে দক্ষিণ দামোদরে এরকম একটা মিশন, মানে যেটা বর্তমান এডুকেশন পলিসি বা বর্তমান এডুকেশন শিক্ষানীতি, রাজ্য এবং জাতীয় শিক্ষানীতি, সেই নীতির উপর ভর করে বাচ্চা ছেলেদের যে উদ্ভাবনী শক্তি, সমস্ত দেওয়াল তার হাতের কারুকার্যের মাধ্যমে যে পড়াশোনা, সেটা প্রতিটি রুমে প্রতিফলিত হয়েছে। একদম ছোট ছোট বাচ্চাদের জন্য যে পার্ক, তারা খেলার মাধ্যমে যে শিখবে, তাদের যে মনের ভাষাটাই তো মাতৃভাষা। তো সেই মনের ভাষাটা বিভিন্ন খেলার মাধ্যমে তারা প্রকাশ করতে পারবে, সেটা এই নুরানি শিক্ষা কেন্দ্র সেটা প্রকাশ করতে পেরেছে। এবং ছাত্রছাত্রীর যে এখানে নাটক, যে ঢাকায় যে 1952 সালে যে আন্দোলন হয়েছিল, যেখানে বরকত জাব্বার তারা যে নাটক পরিদর্শিত করেছে, তার যে ঘটনা, যেটা নতুন শিক্ষানীতির মধ্যে ফোরপ্লে একটা জায়গা আছে, যে ছাত্রছাত্রীরা দেখেই শিখতে পারবে, তার জন্য কোনো বইয়ের দরকার হবে না। সেই নাটকটা আমাদের সকলের সামনে যেভাবে বাচ্চারা প্রদর্শিত করেছে, তাতে আমি অত্যন্ত গর্বিত যে দক্ষিণ দামোদরের মধ্যে এইরকম একটা মিশন, অ্যালামনি মিশন, যে প্রতিভা তারা তুলে ধরছে এবং এদের যে আভিজাত্য তা প্রকাশ পেয়েছে ছাত্রছাত্রীর মাধ্যমে। এবং এদের যে মাতৃভাষা, সত্যিই তার মা বাবারা কীভাবে ছাত্রছাত্রীদের মানুষ করছে, শিক্ষক শিক্ষিকারা সাহায্য করছে এবং এলাকার মানুষ যেভাবে সাহায্য করছে, তাদের নাটকের মধ্যে দিয়ে যে ভাষা, সেই ভাষাটা তুলে ধরতে পেরেছে। এই জন্য আমার খুব ভালো লেগেছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই মিশন আরও সাফল্য লাভ করুক এবং এখানে যেমন উচ্চ শিক্ষিত বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, তা আমরা ভবিষ্যতের যে বায়োফিজিক্স, অর্থাৎ হয়তো দেখা গেল মানুষের আয়ুষ্কাল বাড়ছে, কোনো লিমিট বের করতে হবে, সেখানে পদার্থবিদ্যার যেমন ছেলে লাগবে, আবার সেখানে বায়োলজি ছেলে লাগবে, কোনো একটা নিউরনকে রিপেয়ার করে দিলেই হবে। এখন যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বেরিয়েছে, আমার বয়স হলে আমি ভুলে যাচ্ছি, সেখানে মস্তিষ্কের কোনো একটা জায়গায় হয়তো একটা মাইক্রোচিপস বসিয়ে দিলে আমি হয়তো আমার স্মৃতিটাকে ফিরে পাব। বা আমাদের এখানে দক্ষিণ দামোদরের যে বটুকেশ্বর দত্ত, তার যে গুহায় ভগৎ সিং ছিলেন, তার কি কথোপকথন হয়েছে, সেটাও যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার মনে হয় কেন এখানে বসে যদি আমেরিকায় কথা চলে যেতে পারে, তাহলে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিংয়ের যে কথা, গুহার মধ্যে যে গুহাটা রয়েছে, তার যে কথোপকথন, আমার মনে হয় এই বর্তমান প্রজন্ম তারা যদি চেষ্টা করে, সেটাও আবিষ্কার করা সম্ভব হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ দামোদর নিউজ এবং বিভিন্ন টিভি চ্যানেলকে। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত,
আমি প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএমএস হাই স্কুল। এছাড়াও আমাকে আন্তর্জাতিকভাবে গবেষক হিসেবেও আপনারা আমাদের গুগল বা যে কোনো চ্যানেলে আপনারা দেখতে পাবেন।